ভাই 2026 সাল কিন্তু পড়তে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ভাই 12টা বেজে গেছে ভাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওয়েদারটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। রাহুল একবার ওয়েদারটা দেখাও, একবার ওয়েদারটা দেখুন। এখানে কিন্তু ওয়েদার দেখাচ্ছে 10, কুয়াশা দেখুন এখানে এতটা পরিমাণে কুয়াশা, মানে এখান থেকে হয়তো 30 ফুট দূরে কিংবা 40 ফুট দূরে কি আছে আমরা দেখতে পাচ্ছি না। তো আগুন পোয়াচ্ছে, সবার মুখগুলো একবার করে দেখাই, সবার মুখগুলো একবার দেখো। ভাই ঠান্ডা লাগছে কি ভাই? খুব ঠান্ডা না? এই মুহূর্তে কিন্তু আমরা বেরোবো, ঘড়িতে সময় বাজে 6টা। একবার দেখিয়ে রাখি মায়ের দর্শনটা, শুধু দেখুন এই রকম শুধু বাঁকটা যাচ্ছে আর উপরে পূর্ণিমার চাঁদ। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। এখন আপনাদেরকে দেখাতে চলেছি, এখন কিন্তু আমরা আছি নিমাইতীর্থের ঘাটের ঠিক সামনেটাতে। আর এই দিকটাতে একবার দেখাবো, এই দিকটাতে আমাদের বাঁকটা দেখুন, এবার কিন্তু এখানে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আর একবার দেখাবো, আমি সামনে নিয়ে গিয়ে একবার দেখাবো। এখানে কাজটা করছে দেখুন ধলু ভাই, এখানে ইলেকট্রিশিয়ান, তার সঙ্গ দিচ্ছে কিন্তু এখানে সাগর আর নিতাই নিচে এখানে করছে। আর এই যে ফাঁকিবাজ, সব জায়গায় কিন্তু ফাঁকি মেরেই কাটালো, সব জায়গায় ফাঁকিবাজ বেড়ে গেল। আর এই যে সব থেকে বড় ফাঁকিবাজ তো এরাই আছে, সবসময় বসেই থাকে, কোনো কাজ নেই, দেখো কোনো কাজ নেই এদের। আর এই যে আমাদের বাঘের লাইট কিন্তু এখানে টেস্টিং হচ্ছে, এখন অবধি জ্বলছে না, কারণ এই কানেকশানগুলো একটার পর এক কিন্তু ঠিকঠাক করছে এরা। এইতে একবার ভিড় দেখাবো, এই জায়গায় কাজ হচ্ছে বলে ঘাটে কিছু ভিড় রয়েছে, এটা কাজ চলছে দেখো। আর এইদিকে দেখো আমাদের শুধু ওই বাঁকটা না, আর একটা এদিকে বাঁক দেখাবো। এই বাঁকটাও কিন্তু আজকে আমরা নিয়ে যাচ্ছি। এইখানটাতে ফুল থেকে শুরু করে সব, এদিকে কিন্তু রাহুল কাজ করছে, আর এদিকে নিতাই কিন্তু সব জায়গাতে অলরাউন্ডার, পুরো দুদিকেই আছে নিতাই। একবার দূর থেকে বাঁকটা দেখাবো, যেগুলো কিন্তু আমাদের এখনো সেটিং হয়নি, সেটিং কিন্তু এখনো হচ্ছে। আর নিতাই এই দিকটাতে সেটিং করছে। আর এইটাতে এই যে এই জায়গাটাতে দেখাবো, এইগুলো কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা রাখা করেছি। এইদিকে একটু আছে আর এদিকে আছে, আমি লাইটটা জ্বালিয়ে রাখলাম একবার আপনাদের দেখানোর জন্য। আর এইদিকে নিতাই কিন্তু এই জায়গাটাতে কিন্তু লাইটের ব্যবস্থা আছে, সেগুলো এখনও কানেকশানটা করা হয়নি, এখনও তারগুলো খোলা রয়েছে, কানেকশানটা করব। আর এই আমাদের রইল দুটো বাঁক, এই দুটো বাঁক নিয়ে আজকে আমরা যেতে চলেছি তারকেশ্বর যাত্রা। তো আমরা আজকে টিমের সংখ্যা আছে টোটাল 11 জন, আর 11 জন মিলেই আজকে আমরা যাব। আর 1 জানুয়ারির দিনকে আমরা বাঁকটায় জল নিয়ে তারকেশ্বরে ঢালবো বাবার মাথায়। তো আজকে এখন রেডি হচ্ছে, রেডিটা হয়ে যাক, তারপরে পুরো যখন বেরোবো তখন আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের বাঁক দুখানায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো দুই ভাই কিন্তু এখানে আরতিও শুরু করে দিয়েছে বাঁকের। এই মুহূর্তে কিন্তু আমরা বেরোবো, ঘড়িতে সময় বাজে 6টা। बोल अपने अपने माता पिता की जय, बोल बाबा तारे के नाथ की जय, बोल काली घाट की काली मैया की जय, बोल तारापीठ के तारा मैया की जय। हरि ओम नमो श्री पार्वती पते हर हर महादेव। আমরা নিমাইতীর্থের ঘাট থেকে বেরোতে বেরোতে দেখতেই পাচ্ছেন অনেকটা সন্ধে হয়ে গিয়েছে। প্রথম সেটটা কিন্তু সুমন নিয়ে গেল, আর প্রতিবারের মতন আমাদের যে সেটটা আছে বড়টা, তো ওটা কিন্তু আমি নিয়ে আগিয়ে গেলাম তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছি সবেমাত্র নিমাইতীর্থের ঘাট থেকে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঘড়িতে সময় বলছে 7:50, তাহলে আমরা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে এই সময়তে ডাকাতকালী হয়ে ঠিক সামনে এসে পৌঁছে গেছি। তো আমরা ছিলাম টিম মেম্বার 11 জন, আর এখন রয়েছি 5 জন। একবার দেখাই আপনাদেরকে, এই মুহূর্তে কিন্তু আমরা ডাকাতকালীর ঠিক সামনে রয়েছি। নিতাই আমাদের এই বাঁকটা টেনে নিয়ে যাচ্ছে। আর একবার একটা জিনিস দেখিয়ে রাখি, 11 জনের মধ্যে আমরা টিমে 5 জন, আর আমাদের অলরেডি ওইখানে একটা বাঁক, যে ছোটো বাঁকটা ছিল ওটা কিন্তু রাখা হয়েছে। নিতাই ডাকাতকালীর মধ্যে কিন্তু পৌঁছে গেল। তো দেখতে পাচ্ছেন অন্য সময় আসলে এই জায়গাটাতে কত পরিমাণে ভিড় থাকে, আর এই জায়গাগুলো দেখায়, এইগুলো কিন্তু বাঁক কিন্তু রাখার কোনো জায়গা থাকে না। এই সময়টা দেখুন প্রচুর কিন্তু ফাঁকা, আমাদের শুধু এই দুটো বাঁক রয়েছে, আমাদের দুটো বাঁক ছাড়া কিন্তু এই মুহূর্তে আর এই জায়গাতে কোনো বাঁক দেখতে পাচ্ছি না। তো এটা তো দেখলেন, এবার চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই, এটা আমাদের ছোটো বাঁকটা যেটা আছে, আর এবার আপনাদেরকে নিয়ে যাই যে মায়ের দর্শনটা একবার করাই। অন্যান্য সময় এই জায়গাটা ভেবে দেখুন কত পরিমাণে ভিড় থাকে, আর এই সময় দেখুন একবার মায়ের মন্দিরের দর্শনটা একবার করিয়ে রাখি। যারা দেখছেন প্রথমবার তারা দেখে নিন। আর এই সময়তে দেখাই, এখানটা দেখুন কোনো ভিড় অতটা নেই, আর এখানে ঠাকুরমশাই কিন্তু পুজো করছে। একবার দেখিয়ে রাখি মায়ের দর্শনটা। ঘড়িতে সময় বলছে 9টা, আর 9টা থেকে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ডাকাতকালী বাড়িতে, আর ডাকাতকালী বাড়ি থেকে আমরা এই মুহূর্তে বেরোচ্ছি। তো আমি একবার দেখাবো যে আমাদের ভাই যারা আছে তারা কিন্তু অলরেডি বাঁক নিয়ে বেরিয়ে গেছে। ঘড়িতে সময় বলছে 9টা বেজে 50 মিনিট, আর আমরা এই সময়তে দেখতে পাচ্ছেন যে কামারকুণ্ডু ব্রিজ,
কামারকুণ্ডু ব্রিজের ঠিক সামনেটাতে আছি। এটা হচ্ছে কিন্তু তারকেশ্বর এখানে লেখা রয়েছে, তারকেশ্বর এখনও এখান থেকে 22 কিলোমিটার বাকি। আর আমরা কামারকুণ্ডু ব্রিজের ঠিক মুখোমুখি চলে এসেছি। ঘড়িতে সময় বলছে 9:51। আর আমরা এই মুহূর্তে রয়েছি কামারকুণ্ডু ব্রিজ, তার ঠিক সামনের দিকে রয়েছি। আর আমাদের বাঁক একটা সামনের দিকে আছে, আর একটা আছে আমাদের পিছনের দিকে। পিছনে বলতে বলতে দেখুন পিছনে চলে এসছে বাঁকটা, ভক্তরা টানছে। আর একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে ঠান্ডার কথাটা যদি বলে রাখি, সিঙ্গুর কিংবা হুগলি যে আমরা ফোনে সার্চ করছি এই মুহূর্তে রয়েছে 14 ডিগ্রি। আর রাত্রির পড়লে দেখা যাক কত ডিগ্রি হয়। আমার এখনও মনে আছে আগেরবারে যখন আমরা যাচ্ছিলাম ওয়েলকাম টু তারকেশ্বর যখন গেটটা ছিল তখন ওখানে ছিল কিন্তু 13 ডিগ্রি। আমরা এই বছর গিয়ে আবার ওই জায়গাটাতে দেখবো যে এই বছরে কত থাকে। আর এখনও অবধি মোটামুটি এখনও ঠান্ডা লাগছে না। তো সুমনকে যে সুমন তোর কি ঠান্ডা লাগছে ভাই? আমার তো খুব আনন্দ লাগছে বাবা, তারনাথের চরণে যাচ্ছি। জয় বাবা, জয় বলে, জয় বলে। অন্ধকারের মধ্যে আমাদের মাত্র 2খানা বাটারফ্লাই জ্বলছে। মিডিলে যে 3খানা বাটারফ্লাই ছিল সেই বাটারফ্লাইগুলো কিন্তু লাইটগুলো এখন অফ হয়ে গেছে, কারণ ওইগুলোর একটু ভোল্টেজ মনে হয় বেশি লাগে। আমাদের এই নিচের সমস্ত লাল লাইট যেগুলো আছে সেগুলো কিন্তু জ্বলছে। আর এই জায়গাটা হচ্ছে কামারকুণ্ডু আর কাশী বিশ্বনাথ, এই দুটোর মিডিলে যে অন্ধকার জায়গাটা, শুধু দেখুন এই রকম শুধু বাঁকটা যাচ্ছে আর উপরে পূর্ণিমার চাঁদ, কেমন লাগছে। জয় বাবা তারকনাথ, জয় হো। এখন আমরা দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথের ঠিক সামনে। এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ। আর এখানে কিন্তু গেট, সম্পূর্ণ গেট কিন্তু বন্ধ। চল ভাই চল, সামনের দিকে আগিয়ে চল। এখানে সব কটা গেট এখন বন্ধ রয়েছে। আমাদের ছোট যেই সেট আপটা রয়েছে এটা হচ্ছে এইটা, আর পিছনে যে আমাদের সামনের দিকে যেই যাচ্ছে ওই যে ওটা হচ্ছে কিন্তু বড় সেট আপটা। আর যে সেটটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইটার লাইট কিন্তু এখনও অবধি ঠিকঠাকই রয়েছে, কারণ এগুলোর মধ্যে সব ছোটো ছোটো লাইট ছিল। আর গাড়িগুলো যাচ্ছে আর কি বলবো, শরীরের সমস্ত লোম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, গাড়িগুলো এত স্পিডে যাচ্ছে। ঘড়িতে সময় বাজে 11:59। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু 1 জানুয়ারি পড়তে চলেছে, অর্থাৎ 2026 সাল পড়তে চলেছে। তাই আমাদের সবাই কিন্তু সেলিব্রেশন করার জন্য কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর কয়েক সেকেন্ড মাত্র কিন্তু ভাই 2026 সাল কিন্তু পড়তে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ভাই 12টা বেজে গেছে ভাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। बोल आदि शंकर भगवान की जय। बोल काली मैया की जय। बोल तारकनाथ महाराज की जय। बोल भूतनाथ महाराज की जय। ओम नमो पार्वती पते हर বিশ্বনাথের কাছে আছি। আর আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করার পরে একবার দেখাচ্ছি, এখানে ওয়েদার দেখাচ্ছে দেখুন 11 ডিগ্রি দেখাচ্ছে। আর 11 ডিগ্রির মধ্যে এখানে সবাইকে দেখুন এখানটাতে কি করছে, সবাই কিন্তু কাগজ দিয়ে কিন্তু এখানে সবাই কিন্তু আগুন পোয়াচ্ছে। সবার মুখগুলো একবার করে দেখাই, সবার মুখগুলো একবার দেখো। ভাই ঠান্ডা লাগছে কি ভাই? জয় বলে, বহুত ঠান্ডা, খুব ঠান্ডা না? বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা, বিশাল ঠান্ডা। বাঘটা আমাদের যাচ্ছে দেখুন, সামনে কিন্তু যেই বাটারফ্লাই বাঘটা আর তার সামনে রয়েছে আমাদের ছোট বাঘটা। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার উপরে শুধু একবার নাজারাটা দেখুন, পুরো কিন্তু চাঁদ কিন্তু তার উপরে, আর তার নিচে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আর নিচে যদি দেখা এই সাইডগুলোতে অন্ধকার বলে বোঝাতে পারছি না কি পরিমাণে কুয়াশা রয়েছে এই সমস্ত সাইডগুলোতে, তো রাত্রির জন্য বোঝাতে পারছি না আপনাদেরকে। আমরা এখন আছি ওয়েলকাম টু তারকেশ্বর গেট আছে, ওর থেকে ঠিক 8 ঘন্টা মতন দূরে আছি। একটা মহাদেবের মন্দির আছে এই জায়গাটাতে, তো আমরা এই মন্দিরেই বসে আছি। আর এই জায়গাটাতে এখন আগুন পোয়ানো হচ্ছে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একবার যদি দেখা একটা লাইট জ্বলছে আর কি পরিমাণে কুয়াশা পড়েছে সেটা একবার শুধু দেখুন। এই লাইটটা দেখলে বুঝতে পারবেন যে কত কুয়াশা পড়েছে। ভোরের আলোটা যখন পড়বে তখন আমি কুয়াশাটা দেখাবো আপনাদেরকে, আজকে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর ভক্তদের অবস্থাটা একবার দেখুন। এই জায়গায় কাঠ দিয়ে কিন্তু অলরেডি আগুন জ্বালানো হয়েছে। আমাদের দলু ভাইকে দেখুন, দলু ঠান্ডা লাগছে? অনেকক্ষণ পর কিন্তু জ্যাকেট পরেছে, এতক্ষণ ধরে খালি গায়ে মানে একটা ছোট একটা গেঞ্জি পরেছিল, টি শার্ট। না, কারণ ছিল চুলটা ভিজে যাচ্ছে। আচ্ছা, ওই কারণে কিন্তু জ্যাকেট পরেছে। এমনি তুই ঠিক আছিস তো? আর এই যে সাগর ঠিক আছে তো?
এই যে কিশোর ঘুম পাচ্ছে নাকি? কই দেখি দীপ ভাই মুখটা দেখা ভাই, তোর হাতের জন্য মুখটা দেখাচ্ছে না। রাহুল ঠান্ডা লাগছে ভাই? না না ওয়েদারটা দেখাও একবার, ওয়েদারটা দেখাও সবাইকে একবার, ওয়েদারটা দেখো। আর আমাদের সুমন কোথায়? এই যে ওয়েদার এই তো জয় বলে। একবার ওয়েদারটা দেখুন, এখানে কিন্তু এখনো কিন্তু 11 ডিগ্রি রয়েছে। আরো সামনে কমে কি বাড়ে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখনো কিন্তু 11 ডিগ্রি দেখাচ্ছে। আমরা এখন আছি তারকেশ্বর যে গেটটা আছে, ওয়েলকাম টু তারকেশ্বর, সেই গেটটার ঠিক সামনেটাতে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কি পরিমাণে কুয়াশা, একবার সেটা দেখানোর জন্য বলবো। আর এই দিকটাতে দেখুন আমাদের যে দুটো বাঁক রয়েছে, এই সেট দুটো কিন্তু আমাদের ঠিক এই জায়গাতে রেখেছি। আমি একবার চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম কুয়াশা, একবার দেখো। আর এইখানে কত ডিগ্রি চলছে সেটা তো অবশ্যই দেখাবো। একবার দেখে কারণ কুয়াশা দেখুন, এখানে এতটা পরিমাণে কুয়াশা, মানে এখান থেকে হয়তো 30 ফুট দূরে কিংবা 40 ফুট দূরে কি আছে আমরা দেখতে পাচ্ছি না। আর গাড়িগুলো যখন যাচ্ছে তখন যে কি বলবো, মানে শরীরের সমস্ত লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা এখন এই জায়গাটাতে আছি, কি পরিমাণে ঠান্ডার। ওয়েদারটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। রাহুল একবার ওয়েদারটা দেখাও। একবার ওয়েদারটা দেখুন, এখানে কিন্তু ওয়েদার দেখাচ্ছে 10, এখন কিন্তু ওয়েদার 10 রয়েছে। আগের বছরের কথা আমার এখনো মনে আছে, এই জায়গাটাতে আমরা ওয়েদার দেখেছিলাম তখন ছিল 13। তো আগের বছরের তুলনায় এই বছর কিন্তু 3 কম রয়েছে, দেখতে পাচ্ছ। আর এইসব ছেলেদেরকে দেখো পুরো একেবারে যেন ঢেকে গেছে। ভাই কেমন ঠান্ডা লাগছে? প্রচুর ঠান্ডা লাগছে। বাঘ তো নিচ্ছিস না, তো ঠান্ডা লেগে কোনো লাভ নেই। আর কুয়াশাটা দেখতে হচ্ছে কত কুয়াশা। এখন কিন্তু সব ছেলে কিন্তু আস্তে আস্তে আসছে, এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি। আমরা এখানে মোট 3টে ছেলে মিলে এসেছিলাম, দুটো সেট নিয়ে, একের পর এক ছেলেগুলো আসছে। তো দেখা যাক, আমরা তারকেশ্বর যাবো বলেছিলাম যে 7টার দিকে ঢুকবো, দেখা যাক কখন ঢুকি, সে সমস্ত কিছু আপডেট কিন্তু দিয়ে রাখবো ভিডিওর মাধ্যম দিয়ে। ভোরের আলো ফোটা মাত্র একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এই জায়গাটাতে কুয়াশাটা কতটা। তবে এই জায়গাটাতে একটু কম রয়েছে, কারণ একটা কথা বলি, দু সাইডে ঘর বাড়ি রয়েছে। যেই দিকটাতে পুরো ফাঁকা মাঠ রয়েছে সেইখানটাতে আপনারা দেখলে বুঝতে পারতেন আরও বেশি কুয়াশা ছিল। সূর্যের আলো সবে মাত্র মাটিতে পড়া শুরু হয়েছে। আর এই সময়টাতে আপনাদের দেখাচ্ছি সবে কিন্তু হালকা রোদ্দুর উঠেছে। আর সবার পায়ের অবস্থা কিন্তু একটু খারাপ আছে, কারণ রাস্তাটা এই জায়গাটাতে খুব একটু ভালো না। সেটা সুমনের হাঁটাটা দেখলে আপনারা বুঝতেই পারছেন। ঘড়িতে সময় বলছে 8টা, আর 8টার সময় দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি লোকনাথ ফেলার পরে কিন্তু বাম হাতে যে মন্দিরটা পড়ে, এই যে এটা কিন্তু হচ্ছে শিব পার্বতীর মন্দির এইটা। আর এই মার্বেলের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের বাঁকটা রেখেছে, একটা সেট এইদিকে আর ছোটো সেটটা দেখতে পাচ্ছ, ছোটো সেটটা ওইদিকে রয়েছে। ঘড়িতে এখন কিন্তু 8টা বাজে। আর সবে এইখানে দেখলে বুঝতে পারবেন যে হালকা হালকা রোদ্দুর সবে মাত্র উঠেছে। আমাদের কথা ছিল যে আমরা যাব 7টার দিকে মন্দিরে, তো এত কুয়াশা পড়েছিল, এত ঠান্ডা ছিল, সেই কারণে কিন্তু আমরা 7টা দিয়ে যেতে পারিনি। এখন ঘড়িতে সময় বলছে 9টা, আর আমাদের কথা ছিল 7টার সময় মন্দিরে পৌঁছানোর জন্য। তো একটা সবারই একটা মন খারাপ হয়ে গেল যে প্রণব কাকা একটু আগে আমাদেরকে ফোন করেছিল, তখন বলছে যে মন্দিরে এবার নাকি চোঙা লাগিয়ে দিয়েছে। তা চোঙার কথা শোনার পর থেকে সকল ভক্তদের কিন্তু মনটা খারাপ হয়ে গেল। যেখানে বসতে তো আর কে বসতে, সব উঠছে না, জানে সবাই সেই চোঙাতেই জল ঢালবে। আর যদি এমনি মন্দিরটা খোলা থাকতো তাহলে কিন্তু সবাই কিন্তু ঠিকঠাক মতনই চলে যেত। ঘড়িতে সময় বলছে 9টা বেজে 2 মিনিট, আর আমরা কিন্তু অলরেডি এখানে পৌঁছে গেছি। তারকেশ্বরের ঠিক যে গেটটা রয়েছে, গেটের এইখানটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। যে সমস্ত ভক্তরা এর মধ্যে আসবে কিংবা এই পূর্ণিমাতে আসবে, এই পৌষ পূর্ণিমাতে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে যে ব্রিজটা ছিল, ব্রিজটা কিন্তু অলরেডি কিন্তু ভেঙে দিয়েছে। একবার দেখে আমাদের বাঁকটা কিন্তু ওই যাচ্ছে, আবার কোথা দিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই রাস্তাটা একবার দেখিয়ে রাখি। এটা কিন্তু রোড, আর এই সামনে দিয়ে কিন্তু যাওয়া হচ্ছে। এই সামনে কিন্তু এখন কাজ চলছে জিসিবি দিয়ে। আর এই দিকটা দিয়ে দেখো, এই জায়গাটা দিয়ে কিন্তু এরকম করে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, আর এইটা দিয়ে কিন্তু সব এখন যাতায়াত করছে। আর এই যে রোড ছিল কিন্তু এইটা, যে তারকনাথ ভবন আছে এই সামনে, একবার জুম করে যদি দেখায় তারকনাথ ভবন, এইখানটা আমরা যাব। আর আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন তারা কিন্তু এই সমস্ত জায়গায় যেগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা গাড়িগুলো পার্কিং করতে পারবেন। তো এইটা হচ্ছে তারকনাথ ভবন, এই যে। আর তারকনাথ ভবনের ঠিক সামনে আপনারা এরকম করে গাড়িটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই দিকটাতে। একবার সামনের দিকে যাই, গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। আগে কিন্তু এরকম টাইপের গেট কিন্তু সাইনে আছে। কাকা কিন্তু আমাদের কিন্তু এখানে চলে এসছে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, তারপরে এবার চললাম বাবার মাথায় জল ঢালতে। তো বাবার মাথায় জল ঢালার আগে একটা কথা বলে রাখি, আমরা এখন যাব কিন্তু দুধপুকুরে স্নান করতে। দুধপুকুরে স্নান করার পরে আমরা বাবার মাথায় জল ঢালবো। আর তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে রাখবো যে এই যে মন্দিরে যেতে কিংবা দুধপুকুরের পাশে যে সমস্ত দোকানগুলো দেখছেন, আপনারা যদি দূর থেকে আসেন এইখান থেকে জল কিনে আপনারা কিন্তু বাবার মাথায় ঢালতে পারবেন। তো এইটা হচ্ছে দুধপুকুর, যারা আসেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন দেখছেন তারা একবার দেখে রাখ।
এই পুকুরে কিন্তু কথিত আছে যে এই পুকুরে স্নান করলে মানুষের কিন্তু অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায়। মন্দিরের ভিড়টা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে কত ভক্তের কিন্তু এখন থেকে লাইন পড়ে গেছে। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কোন জায়গায় একবার আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই যে আমাদের কলসিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মাসির দোকান থেকে কি কিনলাম দেখো, আমার ছেলের জন্য বল ব্যাট কিনলাম, আর এদিকে নিয়ে নিলাম একটা ওয়াটার গেম। ওয়াটার গেমটা দেখাই, এটা ওয়াটার গেম। আর নিরাই কি কিনলাম একবার দেখাই। নিয়েছে একটা এই নাক নিয়েছে, আর একটা নিয়েছে ভাইজির জন্য এই যে খেলনা বাটি। শুধু এইখানে না, আরও কি কিনছি তারকেশ্বর থেকে, চলো তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি আছি সোম আচার, আর সোম আচারে যে আঙ্কেল আছে তার কাছ থেকে জিজ্ঞে নেবো এখানে কত আচারের ভ্যারাইটিস একবার আপনাদের সামনে দেখালে আপনারা বুঝতে পারবেন। প্রচুর ধরনের কিন্তু ভ্যারাইটিস আছে, শুধু এদিকে না, ওই উপর থেকে শুরু করে কিন্তু এই আঙ্কেলের পিছনের দিকেও কিন্তু প্রচুর আচার আছে। আপনার দোকানে আচারের শ কত করে? 20 টাকা সব। যে কোনো আচার না অন্য অন্য? দুটো বাদ দিয়ে একটা জিনিস আছে, দিয়েছে 5 আছে। এগুলো বেশি দাম। আর আপনার এই যে কৌটোগুলো, এই কৌটোগুলো কত করে দেখাচ্ছ? প্রথমে এক সাইডে দেখায়। ছোটোগুলো আছে 250 করে 50 টাকা দাম। 250 গ্রাম করে আছে 50 টাকা। এগুলো 500 আছে 90 টাকা দাম। এখানে কত ধরনের আচার পাওয়া যায় সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইগুলো কি হজমিগুলি? এগুলো আমার আজওয়ার হজমিগুলি। এগুলোর দাম কীরকম আছে? ছোটোটা 30 টাকা, বড়টা 50 টাকা। ছোটা 30, বড়টা 50। এছাড়া কি আপনার কাছে লুজ পাওয়া যায় না? না, লুজ নেই, টেস্ট করাবার জন্য করা আছে। যা আছে সব এই কৌটোর মাধ্যমে আপনার কাছে পাওয়া যাবে, তাই তো? সবই আছে। আচ্ছা, লুজও যদি নিতে তো লুজও। বিক্রি করে। আচ্ছা, সবাই খুলে বিক্রি করে। ইনি কিন্তু একটা ভালো ধুলো যদি পড়ে ওই কারণে কিন্তু এখানে চাপা দিয়ে বিক্রি করছে, দেখতে পাচ্ছ। কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আচার আছে, শুধু এদিকে না, এদিকেও কিন্তু অনেক আচার আছে। চলো, আর তারকেশ্বর আসবো আর আচার খাবো না সেটা তো কখনো হতে পারে না। তো অবশ্যই আমাদের কিন্তু আচার আমরা নিয়ে নেবো। আর আপনার দোকানটা ঠিক কোন জায়গায় একটু বলে দিন। একদম মন্দিরের সামনে পূর্ব দিকে। মন্দিরের সামনে পূর্বের দিকে। আর সোম আচার বললে তো আপনার দোকান দেখিয়ে দেবে। আমি এখন দাঁড়িয়ে আছি তারকনাথ ভবন, আর তারকনাথের ভবনের ঠিক নিচে যদি দেখায় এই যে এই গেটটা হচ্ছে কিন্তু তারকনাথের 3 নম্বর গেট। আর এই 3 নম্বর গেট থেকে আমরা প্রবেশ করি, আর প্রত্যেকবার কিন্তু আমরা তারকনাথ ভবনে আসি। এবারও প্রণব কাকার কাছেই এসেছিলাম, আর প্রণব কাকার যে ছেলে আছে ও আমাদের সঙ্গে ছিল। ডেসক্রিপশান বক্সে নাম্বারটা এবং প্রণব কাকার নাম দিয়ে আমি উল্লেখ করে দেবো। আপনারা যদি এরকম করে পুজো করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রণব কাকার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকে আমাদের এই তারকেশ্বর যাত্রাটা 31st নাইটে, যেটা আমরা তারকেশ্বরে এসে জল ঢালাম 1 তারিখে, তো এটা কেমন হলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদের সমস্তটা দেখানোর জন্য। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এবার বাড়ি যাওয়ার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় বাবা তারকনাথ কি জয়।